ওভার শেষ হওয়ার পর মারুফ মৃধাকে উদ্দেশ্য করে ঠিক এভাবেই কোপ ঝাড়লেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অথচ পঞ্চম ওভারটা মারুফ মোটেও খারাপ করেননি। মাত্র 5 রান খরচ করে 4টি ডট বল দিয়ে ওভার শেষ করেছিলেন। কিন্তু তবুও মিঠুনের এমন তেড়েফুঁড়ে আসা আর অশালীন ভৎসনা দেখে মনে হলো মারুফ যেন বিশাল কোনো অপরাধ করে ফেলেছেন। মাঠে খেলার উত্তেজনায় স্লেজিং বা সতীর্থদের ওপর মেজাজ হারানো নতুন কিছু নয়। বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা অনেক সময় চাপের মুখে জুনিয়রদের শাসন করেন। কিন্তু সেই ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার, যেখানে টুর্নামেন্টের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। দলের এমন সুবিধাজনক অবস্থানে থেকেও একজন তরুণ বোলার ভালো বোলিং করার পরও তার উপর এমন উগ্র আচরণ দর্শকদের চোখেও দৃষ্টিকটু লেগেছে। আগের ম্যাচে মারুফ গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছিলেন। তখন বোলার বা অধিনায়কের রাগ দেখানোটা খেলার পরিস্থিতির বিচারে হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু আজ মারুফের পারফরমেন্স বা ম্যাচের পরিস্থিতি কোনোটাই মিঠুনের এমন আচরণের দাবি রাখে না। মারুফ বিপিএল এর মাত্র তার দ্বিতীয় মৌসুম খেলছেন এবং এর আগেও মিঠুনের অধীনে খেলেছেন, তাই বোঝাপড়া থাকতেই পারে। তবে সেই অধিকার ফলাতে গিয়ে এমন কুরুচিপূর্ণ ভাষা ও শরীরী ভাষা ব্যবহার করা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মারুফের পারফরমেন্স খারাপের অজুহাত হিসেবে এই ঘটনাকে দাঁড় করানো হচ্ছে না। তবে একজন উদীয়মান ক্রিকেটারের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেওয়ার জন্য এমন আচরণই যথেষ্ট। যেখানে সিনিয়রদের দায়িত্ব তরুণদের ভুল শুধরিতে সাহস যোগানো, সেখানে তুচ্ছ কারণে এমন গালিগালাজ কেবল মাঠের পরিবেশই নষ্ট করে না, বরং অধিনায়কের নেতৃত্বের পরিপক্কতাকেও প্রশ্নবিদ্ধ করে। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।